আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব সেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই কারণে কিছু জিনিস থাকে যে জিনিসগুলো আমাদের একটু বুঝতে হয়। বুঝতে হয় ইন দ্য সেন্স যে প্রিপারেশন ফেজে আমরা যখন থাকি তখন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের প্যারামিটার্স গুলো আসে। প্যারামিটার্স ইন দ্য সেন্স সমস্ত কিছু যে তত্ত্বগত বলো বা পদ্ধতিগত বলো, ইচ অ্যান্ড এভরিথিং কি রকমভাবে তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি হবে, কি রকমভাবে প্রিপারেশন নিলে তুমি সেই জায়গাটা ক্র্যাক করতে পারবে, এভরিথিং সমস্ত কিছু ইন ডিটেলস আলোচনা। WBPSC এবং WBCSC এর মধ্যে একটা ভ্যারিয়েশনস থাকে যে WBCSC সেট বা নেট যে কোনো ক্যান্ডিডেট যদি পাস করে যায় তাহলে সে কিন্তু ইন্টারভিউতে বসার সুযোগ পায়। রাদার দ্যান WBPSC কিন্তু সেই জায়গাটা একদমই উল্টো। তার কোনো ডিগ্রি বা এডুকেশনাল কোয়ালিফিকেশন যাই থাক না কেন, ইউ উইল হ্যাভ টু ফার্স্ট মানে এক্সামিনেশন ক্র্যাক করতে হবে, রিটেন পরীক্ষা দিতে হবে এবং সেই রিটেন পরীক্ষার বেসিসে কিন্তু তোমাকে পাস করতে হবে এবং সমস্ত কিছু ইন ডিটেলস অ্যানালিসিস থেকে সমস্ত কিছু যে সিস্টেম, সেই সিস্টেমটা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু যে কোনো কিছু তুমি দেখবে এক্সামিনেশন আসছে অথচ তুমি ক্র্যাক করতে পারছো না। এই জিনিসটা যদি ক্রমবর্ধমান হয় দেখা যাবে ২ থেকে ৩টে এক্সামিনেশন দেওয়ার পর তোমার এনার্জি লস হয়ে যাবে এবং তুমি যেই জায়গাটা অ্যাচিভ করতে চাইছো সেই জায়গাটা আর অ্যাচিভ করতে পারবে না। এভরিথিং প্রত্যেকটা জিনিস তথ্যগত এবং খুব ভালোভাবে স্ট্র্যাটেজি সহকারে যদি প্রিপারেশন না থাকে তাহলে ভীষণই অসুবিধা হয়। বিশ্বাস করো যেকোনো ফিল্ডে এই জিনিসটা বোঝাটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং ভীষণভাবে তোমার পদ্ধতিগত স্ট্র্যাটেজিটা বোঝাটা কিন্তু ভীষণভাবে দরকার। তো আমরা কি করছি? তোমার পিএইচডি সংক্রান্ত যাবতীয় সমস্যা সেগুলো তোমাদের সলভ করব। পেপার পাবলিকেশন রিলেটেড যাবতীয় তথ্য কেমন ধরনের কোয়েশ্চেন তারা করে, কি টাইপের কোয়েশ্চেন করে, কেমন করে বললে তুমি খুব ভালো তার অ্যান্সার দিতে পারবি। ইন ডিটেইলসে সমস্ত কিছু আলোচনা করব এবং এর সাথে যে জিনিসটা আবার করব সেটা হচ্ছে উইকলি মক টেস্ট থাকবে। ১০০ নম্বরের একটা পরীক্ষা প্রতি সপ্তাহে একটা শিডিউল টাইমে থাকবে। তোমাদের কাজ হচ্ছে সারা সপ্তাহ ধরে প্রিপারেশন নেয়া এবং এর সাথে অ্যাডিশনালি ইন্টারভিউ প্রিপারেশন। কলেজ সার্ভিস কমিশনে যদি তুমি নেট পাস করে থাকো বা সেট পাস করে থাকো বা যে জায়গায় রয়েছো না কেন, ওয়েদার ইউ আর ইন মাস্টার্স যদি তুমি করছো, এখন থেকে তোমার স্ট্র্যাটেজি থাকবে যে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হব এবং এই স্ট্র্যাটেজিটা যদি খুব ভালোভাবে থাকে, বিশ্বাস করো সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে তুমি যদি করতে পারো ভীষণই সুবিধা হবে। আরেকটা জিনিস বলবে, দেখো সঠিক গাইডেন্স এবং সঠিক পরামর্শ যদি তুমি না করতে পারো, না বুঝতে পারো যে এই জায়গাটা থেকে এমনভাবে আমি পাচ্ছি না, তাহলে কিন্তু ভীষণ কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায়। তো কোথাও না কোথাও এই জিনিসটাও বুঝতে হবে যে তোমার লেভেল অফ প্রিপারেশন কেমন, আমি কেমনভাবে, কেমন করে এই পদ্ধতিগত পড়াশোনাটাকে বুঝতে এবং তার উপর এক্সপ্রেস করতে কিন্তু সমর্থ হব। এই জিনিসটা কিন্তু বোঝাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে সঠিক নিয়ম এবং সঠিক স্ট্র্যাটেজি না থাকলে তুমি পারবে না। এর জন্য আরেকটা জিনিস বলি, আমরা একটা ৩ মাসের কোর্স লঞ্চ করেছি। অনেক ক্যান্ডিডেট ভর্তি হয়েছে। সেখানে আমরা ইন্ডিভিজুয়াল একদম আমার সাথে একদম তার ডিরেক্ট কথা হয়। একটা স্বল্প অ্যাফোর্ডেবল কোর্স পারচেজ তোমরা যদি করো, তাহলে সমস্ত কিছু তোমরা ইন ডিটেইলসে তোমাদের ক্লাস করানো হবে। সেখানে এই সমস্ত কিছু থাকছে। তো যারা ক্লাস করতে চাও, ডেসক্রিপশনে আমার নম্বর যেটা তোমাদের স্ক্রিনে রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ করো, কল করো। সমস্ত কিছু তোমরা জানতে পারবে। তো মন দিয়ে পড়াশোনা করো, প্রিপারেশন নাও। অবশ্যই কিন্তু তোমরা সফলতা পাবে।